হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে শিমের বিচি। শীতকালে যেহেতু শিমের বিচিটা অনেক বেশি ভালো লাগে, তাই শিমের বিচি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করেছি। আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু চট্টগ্রামের মানুষরা তো শুটকি প্রেমী। শুটকি ছাড়া আমাদের চলেই না। তো এটা যেহেতু শুটকি দিয়ে রান্না করব, তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো অনেকেই জানো যে আমি এখন আমার ননসের বাসায় আছি। তো দিদির বাসায় যেহেতু আছি, তো দিদির বাসায় আসলে কখনোই মনে হয় না যে আমি বাইরে কোথাও এসেছি। মনে হয় যে আমি ঘরেই আছি। কারণ এখানে কোনো কিছুতে কোনো বাধা নেই। একেবারেই স্বাধীনতা। আর হচ্ছে দিদি সবসময় আমাকে ছোট বোনের মতোই দেখে। তো আসলে এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমার বাবা-মার পরে যদি আমাকে কেউ বলে যে, "তুমি তোমার আপন মানুষ বেছে নাও।" তাহলে আমি মনে করি আমার ননদরাই আমার আপন। কারণ ওরা সবসময় আমাকে ছোট বোনের মতোই ভালোবাসা দিয়ে আসছে, স্নেহ করে আসছে। তো আমি সবসময় চেষ্টা করি যে ওদের মন জুগিয়ে চলার জন্য। তো আজকে আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দিদির বাসায় রান্না করছি। আর দিদির বাসায় সবসময় আমি আসলে আমিই রান্না করি। কারণ আমি চাই না দিদি কষ্ট হোক। কারণ দিদি যেহেতু অসুস্থ, তো সবসময় আমি চেষ্টা করি যতটুকু পারি আমি তাদের হেল্প করার জন্য। তো এখানে আসার পর দিদি আমার হাতের রান্না অনেক বেশি মিস করতেছে, খেতে চাচ্ছে। তো আমি বললাম যে, "ঠিক আছে, আপনার কোনো কিছু করতে হবে না। আমিই আপনাকে রান্না করে খাওয়াচ্ছি।" তো যার কারণে তোমাদেরকে হয়তোবা ওভাবে সময় দিতে পারছি না। তো এদিকে আসলে সবাই তো আসলে ক্যামেরাতে আসতে চায় না। তো যার কারণে আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারছি না। বাট শুধু তোমরা মানে আমি যে বলতেছি কথাগুলো শুনতে পাচ্ছ আরকি। তো এদিকে দেখো আমার মসলাটা যখন কষানো হয়ে গেছে, আমি এখানে নতুন আলু দিয়ে দিয়েছি। এখন অনেকে বলবে যে আলুটা ভালো করে ছুলি নাই। তো আসলে নতুন আলু ওভাবে ছুলতে হয় না। আর চামড়া সহ খেলে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আরকি। তো এভাবেই দিই আরকি। তো এদিকে আমার আলুটা হয়ে যাওয়ার পর আমি এখানে মানে মোটামুটি হয়ে এসেছে। এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এখন কিছুক্ষণ পর আমি বিচিগুলো দিয়ে দেব। তো এটা একেবারে সিম্পল একটা রেসিপি, যেটা তোমরা তো সবাই কমন একটা রেসিপি, তোমরা তো আমার থেকে আরো ভালো রান্না করতে পারো। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু অনেকদিন এভাবে রান্না শেয়ার করা হয় না। আর দিদির বাসায় আসলে একটাই আমার কাছে ভালো লাগে, যেখানে আলো বাতাস আছে। মানে খুব ইচ্ছে করে যে ভিডিও করতে। বাট আসলে ওরকম ভাবে সময় করে তুলতে পারছি না। তার কারণে মাত্র আসলাম। আর কি বা ভিডিও করব। তো চিন্তা করলাম যে রাত্রে যেহেতু এই তরকারিটা রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি বিচিগুলো দিয়ে দিয়েছি। আর এই ফার্স্ট টাইম, এই শীতকালের ফার্স্ট টাইম মানে এই বিচি খাওয়া হবে আরকি। এই যে শিমের বিচিটা। তো এটা অবশ্য বাসায় তো আমরা খেয়েছি শুকনাটা, বাট কাঁচাটা এখনো আনা হয় নাই। তো আনলে তখন খাওয়া হবে আরকি। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি জাস্ট একটু দেখবো বিচিটা কতটুকু হয়ে এসেছে। বিচিটা যদি মোটামুটি হয়ে যায়, তাহলে আমি এটা নামিয়ে নেব। আর অবশ্যই আপনারা শিমের বিচি রান্না করার সময় মানে বেশিক্ষণ রান্না করবেন না। যখন একটু বলক দিয়ে উঠবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। না হলে কিন্তু শিমের বিচিটা একেবারে গলে যাবে। শিমের বিচিটা যদি আপনারা একদম গোটা, গোটা রাখতে চান, তাহলে অবশ্যই মানে যখন ফুটে উঠবে তখনই আপনারা নামিয়ে নেবেন। তো দেখেন আমার এখানে প্রায় পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিব আর লবণটা চেক করব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। শীতকালে কিন্তু সব তরকারি অনেক বেশি মজা হয়। কারণ হচ্ছে শীতকালে ধনিয়া পাতাটা পাওয়া যায়। আর ধনিয়া পাতাটা যেকোনো তরকারিতে দিলে রান্না এমনিতেই মজা হয়ে যায়। তো এখানেও আমি বেশি, বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একদম। আর ঘন করে ধনিয়া পাতা দিলে এটা মানে অন্যরকম একটা টেস্ট হয়। আসলে অনেকেই খেতে পারে, অনেকেই খেতে পারে না। অনেকে এটার ঘ্রাণটা সহ্য করতে পারে না। বাট আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি বিশেষ করে শীতকালে এই যে ধনিয়া পাতাটা সব তরকারিতে দেওয়ার চেষ্টা করি। তো এই তরকারিটাতেও আমি ধনিয়া পাতা বেশি করে দিয়েছি। এখানে হয়তোবা পানিটা একটু বেশি মনে হচ্ছে। আসলে পানিটা ওরকম বেশি না। যখন এটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একদম বসে যাবে। পানিটা একদম শুষে নিবে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে দিলাম। আর এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য।